বন্ধুগণ, মৃত্যুর মুখে থেকে ফিরে এসেছি। আমি একটা মৃত মানুষ, জীবিত অবস্থায় ফিরে এসেছি একমাত্র পরম করুণাময় আল্লাহ তাআলার রহমতে। আপনারা জানেন সারা জীবন কাজ করেছি, কোনদিন অন্যায়ের প্রশ্রয় দেই নাই, কোনদিন অন্যায়কে সমর্থন করি নাই। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের সংগ্রামে আমি লিপ্ত ছিলাম এবং এই এলাকায় যতদিন এমপি ছিলাম এলাকায় শান্তি এবং শৃঙ্খলা এবং উন্নয়নের জন্য কাজ করেছি, জনগণের জন্য কাজ করেছি। এই কারণে প্রথমেই বলতে চাই যে যতদিন বেঁচে থাকবো আমার জীবন তো শেষ হয়ে যেত। আমার জীবন তো শেখ হাসিনা থাকলে আমি আর এই আপনাদের সামনে কথা বলতে পারতাম না, আমার জীবন শেষ হয়ে যেত। সারা জীবন সততা এবং নিষ্ঠার সাথে কাজ করেছি। আগামী যে কয়েকদিন বেঁচে আছি ইনশাআল্লাহ আপনাদের জন্য আমার জীবন কোরবান করে আপনাদের সাথে থাকবো এবং আপনাদের সাথে কাজ করবো। অন্যায় করা যাবে না, অবিচার করা যাবে না, জুলুম মানুষের উপরে করা যাবে না, দুর্নীতি করা যাবে না। ন্যায় এবং সত্যের পথে আমাদের সকলকে থাকতে হবে। আপনারা মনে করেন লক্ষ টাকা কামাই করেছে, ইতিপূর্বে কামাই করে নাই? আমলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করে নাই? আজকে তারা কোথায়? আল্লাহর উপরে ভরসা রাখবেন, আল্লাহ দিতে পারে, অন্য কেউ দিতে পারে না। আমাদের আল কোরআনে লেখা আছে, হাদিসে আছে, যদি একটি জুতার ভিতাও নষ্ট হয়ে যায় সেটা আল্লাহর কাছে যাইতে হবে। কার কাছে যাইতে হবে? আল্লাহর কাছে। কাজে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আপনারা চলবেন, এটা হলো আপনাদের কাছে আমার অত্যন্ত বিনীত ভাবে প্রার্থনা। বন্ধুগণ, যেহেতু মুক্ত হয়েছি, একটি জালিমের কারাগার থেকে এখানে এসেছি, সেই জালিমের সরকারের অত্যাচার এবং জুলুম নির্যাতন, সেই সরকারের অত্যাচার এবং জুলুম নির্যাতন আমি যেভাবে ভোগ করেছি আপনারা বাইরে থেকে অনেকে ভোগ করেছেন। কথা বলার অধিকার ছিল না, নামাজ পড়ারও অধিকার অনেক সময় ছিল না। মানুষ তার কথাটা, তার বিপদের কথাটা মানুষকে বলতে পারে নাই। এই একটা অস্থির অবস্থার মধ্যে দেশ ছিল। পরম করুণাময় আল্লাহ তাআলা আমাকে যেমন মুক্ত করেছে, ঠিক বাংলাদেশের সমস্ত জনগণকে ইনশাআল্লাহ মুক্ত করে দেওয়া হয়েছে। এটা কে করেছেন? একমাত্র আল্লাহ তাআলা করেছেন। সেই আল্লাহ তাআলার উপরে যদি আমরা ভরসা করি তাহলে আমাদের কোনো অসুবিধা হবে বলে মনে করি না। তবুও আপনারা জানেন যে চক্রান্ত থেমে থাকে না, ষড়যন্ত্র থেমে থাকে না। এই দেশের মানুষ, এই দেশের জনতা সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, যার কারণে শেখ হাসিনা আজকে ভারতে পালিয়ে গিয়েছে। অন্যায় না করতে কি পালিয়ে যাইত? অন্যায় করেছেন বিদায় আজকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। শুধু তাই নয়, বাংলাদেশের সমস্ত সম্পদ লুট করে নিয়ে যাওয়া হয়েছে। আজকে আমাদের সম্পদ দিয়ে লন্ডনে হাজার হাজার বাড়ি তৈরি করা হয়েছে। আজকে আমাদের সম্পদ দিয়ে রাশিয়াতে পাহাড় তৈরি করা হয়েছে। আজকে এইগুলো কে করেছে? আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্ররাই তাদেরকে সাহায্য এবং সহযোগিতা করেছে। আপনারা দেখেন রেডিও টেলিভিশন বের হলাম, আপনাদের মনে আছে ইন্ডিয়া থেকে আমার বিরুদ্ধে খালি কথা বলছে, আমার বিরুদ্ধে ইন্ডিয়ান টেলিভিশন, রেডিও, দিল্লির CNN আমার বিরুদ্ধে কথা বলছে, আর কেউ বিরুদ্ধে বলেন না। কেন বলছে? আমি অন্যায়কে সমর্থন করি নাই, আমি ভারতের দালালি করি নাই, আমি ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্রের সাথে লিপ্ত হই নাই, আমার বিরোধিতা করেছে। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, বর্তমানে চক্রান্ত এবং ষড়যন্ত্র চলছে। আজকে কিন্তু প্রাণ দিয়েছে কেনা? শুধু ছাত্র দিয়েছে? এই দেশের শ্রমিক, এই দেশের মেহনতি মানুষ, এই দেশের রিক্সাওয়ালা, এই দেশের খেটে খাওয়া মানুষ প্রাণ দিয়েছে এই আন্দোলনের জন্য। আজকে আমরাও ছাত্র জনতা যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাঠের কামনা করবো।
দেশের আত্মা যাতে শান্তি পায় সেই জন্য আল্লাহর কাছে আমরা মোনাজাত করবো, তারা যাতে তাদেরকে যাতে আল্লাহ ভেতরে নসিব করে। কিন্তু ভাইরা আমার আজকে যারা শহীদ হয়েছে, যারা প্রাণ দিয়ে গেল, কি কারণে দিল? বাংলাদেশকে রক্ষা করার জন্য তো দিয়েছে, বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফেরত দেওয়ার জন্য দিয়েছে। এদেশের মানুষ গত 17 বছর ভোট দিতে পারে নাই, সেই ভোটাধিকার ফেরত দেওয়ার জন্য বলছে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বলেছে, প্রাণ দিয়েছে। আজকে ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে কেউ যাতে ভোট না হয়, যাতে লুটপাট করে এই দেশটাকে আবার অন্যদিকে প্রবাহিত করা যায়, সেই চক্রান্ত এবং ষড়যন্ত্র করছে।